হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের 16ই মার্চে অনুষ্ঠিত হয়েছে যে ফুড এসএস যে আমাদের পরীক্ষাগুলি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের যে জেনারেল অ্যাওয়ারনেসের 50-50টি করে মোট 100টি কোয়েশ্চেন নিয়ে এই পর্বটি শুরু করছি। এই পর্বটি সঠিক বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেনগুলি কালেক্ট করে নিয়ে আপনাদের জন্য প্রেজেন্ট করার চেষ্টা করছি, যেখানে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলিয়ে প্রায় 50টি দুগুণে মানে 100টি কোয়েশ্চেন কিন্তু থাকছে। তো দেরি না করে আজকের এই সেশনটি আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আগামীকাল আবার পরীক্ষা রয়েছে, তাই একদম দেরি করব না, কারণ এই কোয়েশ্চেনগুলো আপনাদের দেখার খুব প্রয়োজন রয়েছে। তো শুরু করা যাক আজকের সেশনটি। একদম দেরি না করে ফার্স্ট শিফটের কোয়েশ্চেন কোনগুলো এসেছিলো দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে জল, যে দুটি রাসায়নিক মৌল রয়েছে জলের মধ্যে, জলের রাসায়নিক সংকেত যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে H2O। তাহলে এর মধ্যে হাইড্রোজেন রয়েছে এবং অক্সিজেনের একটি বন্ড রয়েছে, তাহলে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে হাইড্রোজেন এবং হয়ে যাবে অক্সিজেন। পরবর্তী যে কোয়েশ্চেনটা এসেছিল কৈবর্ত যে বিদ্রোহ, সেটা নেতা কে ছিলেন? অবশ্যই দিব্যক বা দিব্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন ছিল আজকে শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন, সেটা হচ্ছে গৌড়। বাংলা, বিহার এবং উড়িষ্যাকে নিয়ে তৈরি হয়েছিল যে গৌড়, তারই কিন্তু রাজা ছিলেন শশাঙ্ক, আর এই শশাঙ্ক ছিলেন স্বাধীন রাজা। যেটা আলমগীর, যার পরিচিত নামে আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, আর এখানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। 1885 সালে প্রথম অধিবেশন হয়েছিল সেটা হচ্ছে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজ, আর এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন WC ব্যানার্জি, বঙ্কিমচন্দ্র ব্যানার্জি। এগুলো আমাদের কিন্তু জানতে হবে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ব্রিক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই দেশগুলি যেটা হচ্ছে রাষ্ট্রসমূহের গোষ্ঠী। আর এই যে ব্রিক্স সামিট যেটা এই বছরে রাশিয়াতে হবে, 2024 সালে রাশিয়াতে হবে। ব্রাজিলে হওয়ার কথা ছিল সেটা কিন্তু রাশিয়াতে আগের বছর 2023 সালে সাউথ আফ্রিকাতে হয়েছে, কিন্তু যেহেতু ব্রাজিল এই বছর G20 সামিট সেটা কিন্তু 19তম যে এডিশনটা সেটা কিন্তু তারা এই বছর অর্গানাইজ করছে, ওই জন্য এই বছর রাশিয়া এই দায়িত্ব পালন করবে। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিকটি দায়ী, সেটা হচ্ছে সবথেকে বেশি যে গ্রিনহাউস গ্যাসটি ক্ষতিকারক সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সব থেকে, কিন্তু বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসটি বেশি মাত্রায় থাকে সেটা হচ্ছে ওয়াটার ভ্যাপর বা জলীয় বাষ্প। ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? গণেশ বাসুদেব অবলঙ্কর হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার, যেটা 1952 সালের মার্চ মাসে ভারতবর্ষের যে প্রথম লোকসভার অধিবেশন বসেছিল। ভারতের সংবিধানের যে সালে গৃহীত হয়েছিল সেটা 1949 সালের 26শে নভেম্বর, এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। গণপরিষদে গ্রহণ করা হয়েছিল এবং 2 বছর 11 মাস 18 দিন সংবিধান লেখার পরে কিন্তু ভারতবর্ষের গণপরিষদে এই সংবিধান গ্রহণ করা হয়েছিল। এই দিনটি হচ্ছে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় এবং কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। পরবর্তী কোয়েশ্চেন যেটা 11 নম্বর, সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। এই যে বক্তব্যটির সঙ্গে যিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন আজকে যেটা ছিল সেটা হচ্ছে রাজ্যসভার অধ্যক্ষ, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। তিনি হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে কিন্তু এই দায়িত্ব পালন করে থাকে, 164 নম্বর ধারা বলে যেটা। এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান বর্তমানে রয়েছেন যিনি জগদীপ ধনকর এক্ষেত্রে, এবং তিনি হচ্ছেন জগদীপ ধনকর তিনি হচ্ছেন প্রাক্তন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এছাড়াও উপরাষ্ট্রপতি সেটা হচ্ছে তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান বা অধ্যক্ষ হিসাবে কাজ করে থাকেন। বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রয়েছেন হরিবংশ প্রসাদ নারায়ণ। পরবর্তী কোয়েশ্চেন যেটা হচ্ছে ভিটামিন সি এই খাদ্যদ্রব্য পাওয়া যায়, সেটা হচ্ছে পাতিলেবু হয়ে যাবে, বা যে সমস্ত টক জাতীয় ফল বা লেবুতে মেনলি ভিটামিন সি, আর ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি, আচ্ছা রিপিট কোয়েশ্চেন। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম জানতে চাইছে, সোডিয়াম ক্লোরাইড বা NaCl হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে খাদ্য লবণ। আনন্দমঠের লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা 1892 সালে আনন্দমঠ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার মধ্য দিয়ে। আর এই আনন্দমঠ উপন্যাস থেকেই কিন্তু আমাদের যে ন্যাশনাল যে সং রয়েছে, যেটা বন্দে মাতরম ন্যাশনাল যে সং রয়েছে সেটা কিন্তু নেওয়া হয়েছে, আর এটা গাওয়া হয়েছিল 1896 সালে যে কলকাতা সেশন হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর সুর দিয়েছিলেন। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন কিন্তু ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। হর্ষবর্ধন হিয়ংসাংয়ের রাজত্বকালে এসেছিলেন।
চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন মেগাস্তিনিস, এগুলো আমাদেরকে জানতে হবে। পরবর্তী প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন তিনি হলেন সুলতানা রাজিয়া। শুধুমাত্র দিল্লি নয়, গোটা পৃথিবী বা ভারতের মধ্যে প্রথম ইতিহাসের যিনি শাসক হয়েছিলেন তিনি হলেন সুলতানা রাজিয়া, হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা, আইহোল প্রশস্তি কার সঙ্গে যুক্ত? দ্বিতীয় পুলকেশী, হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। দুধ নিম্নলিখিত কোন খাদ্য সমৃদ্ধ? সেটা হচ্ছে ক্যালসিয়াম। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের উপাদান রয়েছে এবং দুধকে সুষম খাদ্য বলা হয় না, কারণ ভিটামিন সি এখানে থাকে না বলে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে না বলে। দুধের মধ্যে কি থাকে? ল্যাকটোজেন থাকে। এছাড়াও ভিটামিনকে যেটা ভিটামিন থাকে না, সি থাকে না বলে একে প্রকৃত খাদ্য বা সুষম খাদ্য বলা হয় না। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির যেটা, তা নির্মাণ করেছিলেন পল্লব রাজবংশ, পল্লবের আমলে। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে, এটা একটা কমন কোয়েশ্চেন, 5ই জুন প্রত্যেক বছর পালন করা হয়। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করে থাকেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট যেটা, সেটা হচ্ছে 124 নম্বর ধারায় রয়েছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন DY চন্দ্রচূড়, তিনি হচ্ছেন 50তম প্রধান বিচারপতি। এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি হলেন ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হেরালাল জে কানাইয়া। এবং ব্রিটিশ পিরিয়ডে ছিলেন স্যার এলিজা এমপে, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়, অবভিয়াসলি এটা কয়লা, হয়ে যাবে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী, এবং যে 4 ধরনের কয়লা পাওয়া যায়, লিগনাইট, বিটুমিনাস, পিট এবং অ্যান্থ্রাসাইট। সব থেকে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, ভারতবর্ষে সব থেকে বেশি পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে বিটুমিনাস প্রকৃতির কয়লা। মানবদেহের অস্থির সংখ্যা যেটা, সেটা হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 206টি এবং শিশুদের ক্ষেত্রে 300টি অ্যাভারেজ থাকে, যেটা 270 থেকে 320টির মধ্যে। এটা কিন্তু শিশুদের মধ্যে এই হারটা কিন্তু থাকে কম বেশি। আচার্য জগদীশচন্দ্র বসু কে ছিলেন? যেটা, সেটা উত্তর হয়ে যাবে একজন বিজ্ঞানী, হয়ে যাবে অপশন অনুযায়ী যেটা কেস্কোগ্রাফ যেটা আবিষ্কার করেছিলেন। পরবর্তী যেটা হচ্ছে চিকিৎসক দিবস হিসাবে, যেটা ডক্টরস ডে হিসেবে পালন করা হয় 1 জুলাই, হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক হলেন মহাত্মা গান্ধী। পরবর্তী কোয়েশ্চেন, আকবর নামা রচয়িতা হলেন আবুল ফজলের ক্ষেত্রে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল যেটা, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি এবং আমাদের যেটা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে 1191 সালে, এবং দ্বিতীয় এক্ষেত্রে জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান, এবং দ্বিতীয় যে তরাইনের যুদ্ধ হয়েছিল যেটা 1192 সালে, সেক্ষেত্রে জয়লাভ করেছিলেন মোহাম্মদ ঘুরি। প্লেগ মহামারীর মূল কারণ হচ্ছে ইঁদুর বাহক হচ্ছে, ইঁদুর হচ্ছে এই রোগের ডিজিজটা বহন করে থাকে। পরবর্তী যেটা হচ্ছে, গাজরে যে ভিটামিন থাকে, ভিটামিন এ সব থেকে থাকে গাজরে, প্রায় 30 যে ভিটামিনগুলি থাকে তার মধ্যে ভিটামিন এ 30% প্লাস, 30%-এরও বেশি ভিটামিনগুলি, মোট ভিটামিনের 30%-এর বেশি ভিটামিন এ থাকে গাজরে। G20 যেটা, সেটা গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সভাপতিত্ব করছে, 2023 সালে সভাপতিত্ব করেছে যেটা, সেটা হয়ে যাবে অবভিয়াসলি সেটা হয়ে যাবে আমাদের ভারতবর্ষ 2023-24 যেটা সভাপতিত্ব করছে। এবং পরবর্তীকালে যে সভাপতিত্ব করবে এটা হচ্ছে 18তম যে G20 সামিট হয়েছে দিল্লির ভারত মণ্ডপমে এটা হয়েছিল। আর এখানে সব থেকে বৃহত্তম নটরাজনের যে মূর্তি সেটা কিন্তু এখানে স্থাপন করা হয়েছিল, ভারত মণ্ডপম দিল্লিতে রয়েছে, যেটা প্রগতি ময়দানে। এটা কিন্তু ভারতবর্ষে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেটা পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় নিম্নলিখিত কোন সংশোধনী ধারায়? সেক্ষেত্রে হয়ে যাবে 73তম যেটা, সেটা হয়ে যাবে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা 91-92 সালে হয়েছিল। কর্নিয়া দেহের যে অংশে অবস্থিত সেটা হচ্ছে চোখে, হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কর্নিয়া ছাড়াও চোখে থাকে আইরিস, এছাড়াও থাকে যেটা আমাদের চোখের মধ্যে যেগুলি থাকে সেগুলি জানতে হবে, যেগুলো হচ্ছে কর্নিয়া চোখের মধ্যে থাকে, এবং বাইরের অংশ যেটা, সেটা হচ্ছে আইরিস। আর এই চোখের রোগ যেটা, সেটা হচ্ছে চোখের একটা রোগ হচ্ছে গ্লুকোমা। পরবর্তী যেটা রয়েছে, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন, এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি ভারতবর্ষের শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় 5ই সেপ্টেম্বর। মিনামাটা রোগের কারণ কি? মিনামাটা হচ্ছে পারদ, এছাড়াও যেটা
আমাদের মিনামাটার কারণে হচ্ছে পারদ, তারপর হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে, আর্সেনিক দূষণ, ইটাই রোগ হয়ে থাকে, ক্যাডমিয়াম দূষণ, এগুলি আমাদের জানতে হবে। নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ যেটা, সেটা রক্ত হচ্ছে ও গ্রুপ। মেনলি 4টে রক্তের গ্রুপ রয়েছে, এগুলো হচ্ছে এ যেটা এ পজিটিভ এবং এ নেগেটিভ, বি পজিটিভ এবং বি নেগেটিভ, তারপর হচ্ছে ও পজিটিভ এবং ও নেগেটিভ, এবং এ বি পজিটিভ এবং নেগেটিভ। পরবর্তী, এবং এই রক্তের গ্রুপের শ্রেণীবিভাগ করেছিলেন যিনি, হচ্ছেন ল্যান্ডস্টেইনার। পরবর্তী, ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে কাকে? ডক্টর বি আর আম্বেদকর হয়ে যাবে। ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের যে সংবিধান, সেটা কিন্তু তার লেখার ক্ষেত্রে বা সংবিধান রচনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2 বছরে 11 মাস 18 দিন ধরে এই ভারতের সংবিধান রচনা করা হয়েছিল, এবং গণপরিষদে 1949 সালে 26শে নভেম্বর গ্রহণ করা হয়েছিল। এবং ভারতবর্ষের যে সংবিধানের 32 নম্বর ধারা বলে, প্রত্যেক নাগরিক যদি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, সেই মর্মে তিনি সুপ্রিম কোর্টে তিনি যেতে পারেন। আর এই জন্যই এই 32 নম্বর ধারাকে ভারতের সংবিধানের আত্মা বলেছেন ডক্টর বি আর আম্বেদকর, এবং হার্ট অ্যান্ড সোল আওয়ার কনস্টিটিউশন বলেছেন ঠাকুরদাস ভার্গব। দার্জিলিং জেলা কি জন্য বিখ্যাত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে, অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার হচ্ছে দার্জিলিংয়ের চা হচ্ছে বিশ্ববিখ্যাত, অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। এবং চা উৎপাদনের সবথেকে বিশ্বের মধ্যে প্রথম চা উৎপাদন শুরু হয়েছিল চায়নাতে, এবং ভারতের মধ্যে সবথেকে বেশি চা উৎপাদন করে থাকে আসাম, এবং উন্নত মানের যে চা সেটা কিন্তু দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত। সিপাহী বিদ্রোহের যেখানে প্রথম সূত্রপাত হয়েছিল সেটা হচ্ছে ব্যারাকপুর, আর এটা মেনলি মঙ্গল পাণ্ডের হত্যার দিয়ে সূত্রপাত হয়েছিল। প্রথম শহীদ ধরা হয়ে থাকে ব্যারাকপুরের, যেটা 1857 সালে। বাদুর রাতে, মানে বাদুর যে প্রাণী, তারা রাতের বেলায় কি করে থাকে, যে পথ নির্দেশ করে সেটার কোন পদ্ধতি অবলম্বন করে? এটা হচ্ছে প্রতিধ্বনির মাধ্যমে কিন্তু এরা যেটা রিফ্র্যাকশন যেটা তার মাধ্যমে কিন্তু এরা যেটা হয়ে থাকে। পোলিও রোগের কারণটা কি? পোলিও রোগ হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, পোলিও ভাইরাসের জন্য হয়ে থাকে, আর এই পোলিও ভাইরাসের জন্য মাঝে মাঝে টিকাকরণের ব্যবস্থা করা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে পলাশী যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী 1757 সালে 23শে জুন শুক্রবার যে পলাশী যুদ্ধটা হয়েছিল পলাশীর প্রান্তে, বর্তমানে যেটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে একদিকে ছিলেন সিরাজউদ্দৌলা এবং অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন, অপশন অনুযায়ী যেটা উত্তর নিচে সেইগুলি দেওয়ার চেয়ে বেশি ইনফরমেশন দিতে গেলে আজকে হয়তো ক্লাসটা বহুত লেন্দি হয়ে যাবে, সেটা সময়ও নেই। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, এটুকুই থাক। পরবর্তী হচ্ছে ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন পদার্থবিদ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন রসায়নবিদ, একদম। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পারাদ্বীপ উড়িষ্যাতে ভারতবর্ষের একটি বৃহত্তম বন্দর বলা যেতে পারে, এটা ক্যাকটাস। ভারতের বৃহত্তম বন্দর না, পূর্ব ভারতের বৃহত্তম বন্দর তো কলকাতা। আচ্ছা, পারাদ্বীপ বন্দরটি কোথায় অবস্থিত? উড়িষ্যা হয়ে যাবে সেক্ষেত্রে। ক্যাকটাস হচ্ছে যেটা মরুভূমি অঞ্চলে জন্মায়, কাঁটা জাতীয় উদ্ভিদ হচ্ছে ক্যাকটাস। পরবর্তী হচ্ছে প্রজ্ঞান, যেটা সেটা ছিল মহাকাশ বিজ্ঞান। কিছুদিন আগে যে চন্দ্রযান হলো সেক্ষেত্রে তার প্রজ্ঞান এবং যেটা ছিল রোভার, সেটা এগুলি কিন্তু ছিল, এগুলো হচ্ছে মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত টার্ম। পরবর্তী সেকেন্ড শিফটে কি কোয়েশ্চেন ছিল? লোকটাক হ্রদ যেটি, সেটা হচ্ছে মণিপুরে হয়ে যাবে সঠিক অ্যান্সার, মণিপুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর এই মণিপুরে অবস্থিত ভারতবর্ষের লোকটাক হ্রদ একমাত্র যেটা হচ্ছে ল্যান্ডলকড হ্রদ, যেটা এখানে হচ্ছে যেটা হচ্ছে ভাসমান যে রয়েছে, একটা ভাসমান ন্যাশনাল পার্ক রয়েছে লোকটাক হ্রদের ওপর, কেইবুল ল্যামঝাও যেটা ন্যাশনাল পার্ক। এরপর হচ্ছে দশম শিখ গুরুকে হত্যা করেছিলেন গুরু গোবিন্দ সিং। আচ্ছা, দশম শিখ গুরু কে? আচ্ছা, দশম শিখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তার আগে আমাদেরকে জানতে হবে যে মোট 10 জন যে গুরু ছিলেন তাদের মধ্যে থেকে এবার পরের শিফটটা হয়তো দিতে পারে। আচ্ছা, প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন গুরু নানক, পরবর্তীতে দ্বিতীয় শিখ গুরু ছিলেন যিনি, তিনি হচ্ছেন গুরু অঙ্গদ, তারপর হচ্ছে গুরু অমর, তারপর হচ্ছে গুরু রামদাস, তারপর হচ্ছে গুরু অর্জুন, পঞ্চমটা হচ্ছে গুরু অর্জুন, এটা মনে রাখতে হবে। গুরু হারগোবিন্দ ছিলেন ষষ্ঠ, তারপরে গুরু হরি ছিলেন সপ্তম, গুরু কৃষ্ণ রয়েছিলেন অষ্টম, গুরু তেগ বাহাদুরকে, এইটা ইম্পর্টেন্ট, ঔরঙ্গজেব হত্যা করেছিল নবম তেগ বাহাদুরকে, এবং দশমটা তো গুরু গোবিন্দ সিং, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এপিজে আব্দুল কালাম কিসের সাথে যুক্ত? একজন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী, ভারতবর্ষের মিসাইল ম্যান বলা হয়ে থাকে।
এবং ভারতবর্ষের রাষ্ট্রপতিও হয়েছিলেন পরবর্তীকালে। নীলদর্পণ নাটক গ্রন্থটি রচনা করেছিলেন সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র, এবং দীনবন্ধু মিত্রের ছদ্মনাম হচ্ছে সি.এফ. অ্যান্ড্রুজ এবং প্রকৃত নাম হচ্ছে গন্ধর্ব নারায়ণ মিত্র। আর এই নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি হলেন সেটা হয়েছে আমাদের নীলদর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে যিনি অনুবাদ করেছিলেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে টিমোথি। পরবর্তী হচ্ছে সাধারণ নির্বাচন কবে হয়েছিল। ভারতবর্ষের সাধারণ নির্বাচন স্বাধীন ভারতে হয়েছিল সেটা হয়েছিল 1951 সালের অক্টোবর থেকে 25 অক্টোবর 1951 সালে শুরু হয়েছিল, এবং 21 ফেব্রুয়ারি 1952 এই টাইমের মধ্যে কিন্তু ভারতবর্ষের সাধারণ নির্বাচন প্রথম হয়েছিল। এবং যেটা টোটালে মোট 489 জন সদস্য কিন্তু লোকসভাতে নির্বাচন করা হয়েছিল প্রথম ইলেকশনের ক্ষেত্রে। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে যে ভিটামিনের সাথে যুক্ত, সেটা হচ্ছে ভিটামিন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী হচ্ছে শ্রীরামপুরের ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন। এক্ষেত্রে শ্রীরামপুরের ত্রয়ী নামে যারা পরিচিত ছিলেন সেটা আমরা দেখে নেব। উইলিয়াম ক্রেজি, এবং তারপরে হচ্ছে মার্সম্যান, এছাড়াও উইলিয়াম ওয়ার্ড। এরা মেনলি তিনজন তারা হচ্ছেন একজন হচ্ছে উইলিয়াম ক্রেজি এবং জশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। এই তিনজনকে বলা হয়ে থাকে শ্রীরামপুরের ত্রয়ী নামে পরিচিত ছিলেন। এই তিনজন তারা কিন্তু মেনলি 1793 সালে এসেছিলেন ভারতবর্ষে। পরবর্তী যেটা রয়েছে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে জলদাপাড়া কোথায় অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে আজকে এসেছিল সেকেন্ড শিফটে, এগুলি পশ্চিমমুখী নদী। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদী হচ্ছে নর্মদা এবং তাপ্তি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পার্ক স্ট্রিট। নেক্সট হচ্ছে দেওয়ানি আইন, যেটা হচ্ছে 1765 সালে। পরবর্তী কোয়েশ্চেন কি ছিল, মেডিকেল কলেজ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী হচ্ছে এটা ঘাটনগর না ভাটনগর হয়ে যাবে। ভাটনগর শান্তিস্বরূপ পুরস্কার দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে বিজ্ঞান ও সাংবাদিকতার সাথে যুক্ত পুরস্কার। ফিলামেন্ট তৈরি হয়ে থাকে টাংস্টেন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার টাংস্টেন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী হচ্ছে রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়। 1945 সালে 24 অক্টোবর কিন্তু রাষ্ট্রসংঘ দিবস প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা ওই জন্য 24 অক্টোবর দিনটি হয়ে যাবে রাষ্ট্রসংঘ দিবস। এবং বর্তমানে রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব রয়েছেন তিনি হলেন অ্যান্টোনিও গুতেরাস। পরবর্তী হচ্ছে রাষ্ট্রসংঘের সদস্য নেই কোন দেশ। বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য দেশ হচ্ছে 193টি, এবং সাউথ সুদান যেটা রয়েছে সেটা কিন্তু 2011 সালে লাস্ট 193তম দেশ হিসেবে যুক্ত হয়েছে। তাহলে সেই অনুযায়ী দেখতে হবে কোনটি অপশনে ছিল। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কত টাকা করে থাকে, সেক্ষেত্রে 10 লক্ষ টাকা সর্বোচ্চ এক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে স্টুডেন্টদেরকে, এবং 4% পার অ্যানাম যেটা ইন্টারেস্ট এটা দেওয়া হয়ে থাকে, এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হয়ে থাকে। এবং 2021 সালের জুন মাসে এটা প্রথম কিন্তু ওই প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল। পরবর্তী ছিল যেটা বিল গেটস কিসের সাথে যুক্ত। বিল গেটস হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ মাইক্রোসফট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে থিয়ামিনের অভাবে থিয়ামিনের জন্য অর্থাৎ ভিটামিন B1 থিয়ামিনের জন্য এই বেরি রোগটি হয়ে থাকে। হীরাকুদ বাঁধ, এটা বাঁধ হয়ে যাবে ফ্রেন্ডস। হীরাকুদ বাঁধ যেটা অবস্থিত উড়িষ্যাতে এটা রয়েছে মহানদীর ওপর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার মহানদীর ওপর। আর এই মহানদী হচ্ছে যেটা অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে, এবং হীরাকুদ হচ্ছে ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম একটি বাঁধ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং জাতীয়করণ হয়েছিল 1949 সালে। আরবিআই এর বর্তমান গভর্নর রয়েছেন তিনি হলেন শক্তিকান্ত দাস, তিনি হচ্ছেন 25তম গভর্নর, এবং প্রথম গভর্নর ছিলেন তিনি ছিলেন সিডি দেশমুখ। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত। আরাবল্লী পর্বত মেনলি আমাদের গুজরাট রাজ্য থেকে শুরু করে একবারে দিল্লি পর্যন্ত রয়েছে, যেটা গুজরাট রাজ্য থেকে গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লির উত্তর অংশ পর্যন্ত আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। ইউনেস্কো পুরস্কার পেয়েছে কন্যাশ্রী প্রকল্প কোন রাজ্যে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য এই ইউনেস্কো পুরস্কার পেয়েছিল কন্যাশ্রী প্রজেক্ট, এটা পশ্চিমবঙ্গ সরকারের। আর ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস
এডুকেশনস যেটা ইউনাইটেড নেশনস যেটা ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, আর এটা হচ্ছে ইউনেস্কো সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিস শহরে। সামুদ্রিক লবণ কি, সেটা হচ্ছে আমাদের যেটা সমুদ্রে যেটা থাকে সেটা হচ্ছে NaCl হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা হচ্ছে প্রতাপাদিত্য কোথাকার শাসক ছিলেন? এটা তৎকালীন বাংলাদেশের অর্থাৎ যশোরের কিন্তু তিনি শাসক ছিলেন। যশোরের কিন্তু শাসক ছিলেন প্রতাপাদিত্য ছিলেন যশোরের, বর্তমান বাংলাদেশ যেটা সেখানে প্রতাপাদিত্য ছিলেন যশোরের একজন বিখ্যাত শাসক, এবং তিনি মোগলদের বিরুদ্ধে কিন্তু লড়াই চালিয়েছিলেন যেটা 1700 শতকে, এবং তার বাবা ছিলেন শ্রীধর, যেটা হচ্ছে আচ্ছা, যেটুকু ইনফরমেশন দেওয়ার এটুকু জানলেই মোটামুটি হবে, যশোর হবে যে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। তার বাবা একজন ছিলেন সেটা একজন ইনফ্লুয়েন্সিয়াল অফিসার দাউদ খান কারানির সময়কারের। পরবর্তী আজকের কি কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে ভারতবর্ষের রাজধানী স্থানান্তর করা হয়েছিল দ্বিতীয় হার্জিংয়ের আমলে, সেটা হচ্ছে 1911 সালে। পরবর্তী কোয়েশ্চেন, পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন শাহজাহান হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে, কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেন? এক্ষেত্রে হয়ে যাবে উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী হয়ে যাবে, যেটা উপেন্দ্র কিশোর যেটা ব্রহ্মচারী। আরাবারি মডেল যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, এটা হচ্ছে একটা জয়েন্ট ফরেস্ট যে মডেল। বাক স্বাধীনতা, আচ্ছা এটা কি, এটা কত নম্বর ধারায় রয়েছে? 19-এর এতে রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, এটা হচ্ছে একটি ভারতের মৌলিক অধিকার। আচ্ছা, ইন্দিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে মেগাস্থিনিস হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী হচ্ছে ইউনেস্কো কোন উৎসবের স্বীকৃতি দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে যদি হয়, এটা অপশন অনুযায়ী উত্তর হবে দুর্গাপূজা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, দুর্গাপূজা। পরবর্তী কোয়েশ্চেন, সর্বোচ্চ বীমা কোনটি? ভারতবর্ষের হচ্ছে LIC কোম্পানি, যেটা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম। এশিয়াটিক সোসাইটি 1784 স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের দক্ষিণের কতর কাকে বলা হয় থাকে? ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনটা আমার জানা নেই, আপনারা জানলে আমাকে অবশ্যই জানাবেন। সত্যবিলোপ নীতি যেটা ডালহৌসি প্রতিষ্ঠা করেছিলেন, আর এই সত্যবিলোপ নীতি প্রথম যেটা 1848 সালে মহারাষ্ট্রের সাতারাতে তিনি এই নীতি প্রবর্তন করেছিলেন। পাট্টা ও কবলিয়ট প্রথা চালু করেছিলেন শের শাহ। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তিনি নির্মাণ করেছিলেন, GT রোড। আচ্ছা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন ঋষি সনক হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, ঋষি সনক হয়ে যাবে সঠিক অ্যান্সার, ভারতীয় বংশোদ্ভূত। পরবর্তী কোয়েশ্চেন, 2023-এ নোবেল পুরস্কার সাহিত্যে পেয়েছেন জন ফোর্স হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, যেটা ONGC কিসের সাথে যুক্ত? ONGC যেটা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, যেটা সে হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ভারতবর্ষের যে ক্রুড অয়েল এবং অন্যান্য যে পেট্রোলিয়াম জাত গ্যাসীয় সেগুলিকে এরা করে থাকে ONGC, ফিল্টারাইজেশন করে এবং সেগুলিকে নিয়ন্ত্রণ করে বাজারে বিক্রির ক্ষেত্রে। বাঘা যতীন্দ্রনাথ মুখার্জির হচ্ছে আর এক নাম, যতীন্দ্রনাথ মুখার্জির। আর কিছু কোয়েশ্চেন ছিল হচ্ছে 1 অশ্বশক্তি অর্থাৎ 1 হর্স পাওয়ার যেটা, সেটা হচ্ছে 746 ওয়াট। পরবর্তী কোয়েশ্চেন, 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা একদম সত্যি কথা। ইনসুলিন কোথা থেকে খরিত হয়ে থাকে? সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়। অর্থশাস্ত্রের রচয়িতা যেটা কৌটিল্য, যেটা জম্মু কাশ্মীরের ইতিহাস জানা যায়, সেটা হচ্ছে কল্হণের রাজতরঙ্গিনী থেকে। অর্থশাস্ত্র যেটা সেটা হচ্ছে কৌটিল্য রচনা করেন। ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহেরু রচনা। রাষ্ট্রসংঘের সচিব বর্তমানে কে রয়েছেন? অ্যান্তোনিও গুতেরাস। সিসমোগ্রাফ কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র, এবং ভূমিকম্পের তীব্রতা যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে রিক্টার স্কেল।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ফার্স্ট এবং সেকেন্ড শিফটের সমস্ত কোয়েশ্চেনগুলি এবং যেগুলি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনোখানে আপনাদের কোনো সংশয় থেকে থাকে অবশ্যই এই কোয়েশ্চেনগুলির কমেন্ট বক্সে, এই ক্লাসটির কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।